আসসালামু আলাইকুম। বীরভূম জেলার বোলপুর শান্তিনিকেতন থানার ছোট্ট একটা গ্রাম থেকে আমি তোমাদের খুশি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি। জানো তো, কিছুদিন আগেই আদিলের শরীর খারাপ হয়েছিল এবং আমার নানিরও শরীর খারাপ। নানি এখানেই আছে আমাদের বাড়িতে, তোমরা হয়তো অনেকেই জানো। তো পিসি তখন দেখতে আসতে পারেনি, যেহেতু সববার চাষ হচ্ছিল তখন। তো পিসি তখন আসতে পারেনি, আর এখন এসেছে আদিলকে, নিনিকে, তারপরে মিমতাজকে, বড় আব্বুকে, সবাইকে একসঙ্গে দেখার জন্য। তো যেদিন এসেছিল সেদিন ছোট মাদের বাড়িতে খেয়েছিল, আর কালকে খেয়েছিল বড় মাদের বাড়িতে, আর আজকে হচ্ছে মা নিমন্ত্রণ করেছে, সেই জন্য আজকে আমাদের বাড়িতে খাচ্ছে। তো মা এখানে সকাল সকাল উঠে এদিকে পিসিদের জন্য ঘুগনি বানিয়েছিল আর মিষ্টি আনা করিয়েছিল, যেহেতু পুরি পিসি অতটাও ভালো খায় না সেই জন্য। তো এখানে মিমতাজকেও নেমন্তন্ন করেছিল, আর এখানে আমরা সবাই মিলে বসে এখন একসঙ্গে খেয়ে নিচ্ছি। তো নাজমার অনেকটাই জ্বর এসেছিল, সেই জন্য ওর মনটা একটু খারাপ, খেতেও পারছিল না কিছু, এতটা জ্বর চলে এসেছিল। আর এখানে সবাই মিলে আমরা বসে পড়েছি খেয়ে নেবো। এদিকে নানিও বসে আছে, মা, আমরা সবাই একসঙ্গে খেয়ে নেবো। আর আদিল তো খাচ্ছিলই না, সবকিছু এলোমেলো করে দিচ্ছিল, মুড়িগুলো ছুঁড়ছিল, এইদিকে ওই দুষ্টুমি করছিল। তো তারপরে এদিকে খাওয়া দাওয়া করার পর আমরা আজকে বিরিয়ানি বানাবো, আর মারা কিন্তু ভাত রান্না করবে। তো পুরো ব্লগটা তোমরা কিন্তু দেখবে, কেউ মিস করবে না, চলো দেখতে থাকো। হ্যালো গাইস, তো আজকে পিসি এসেছে আমাদের বাড়িতে। তো কি কি করছি সারাদিন সেটাই দেখাবো। তো চলো আমরা সবাই খেয়ে নিই ঘুগনি মুড়ি। চলো দেখতে থাকো, কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, সবাই দেখবে ভিডিওটা। চলো খেয়ে নিই। এই যে আমার বেটু বসছে, হ্যালো। এই যে মিমতাজ, নাজমার জ্বর হয়ে গিয়েছে, সেই জন্য মনটা একটু খারাপ। ওরা দুজন এক জায়গাতে নিয়েছে। এই যে ঠুনো নিয়েছে, একটা লঙ্কা নিয়েছে। আর এখানে আমি মুড়ি নিয়ে নিয়েছি, আর এখানে মা আছে। তো মারা ভাত রান্না করবে, আর আমাদের জন্য হবে স্পেশাল বিরিয়ানি। তুমি ভাত। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম আমরা, এবার বিরিয়ানি বসাবো। আর মা কিন্তু মাদের রান্নাটা সারছে, আর এদিকে তোমাদের ভাইয়া কিন্তু একটা আনারস এনেছিল, সেটাও কেটে নিচ্ছিল। আর এদিকে আদিল আর ওর আব্বু এখানে বসে বসে কাটছিল, আর আদিল খাচ্ছিল। তো আনারস আমি অতটাও ভালো খাই না, আমার ভালো লাগে না, কিন্তু আমার নানি যেহেতু জ্বর রয়েছে, তো একটু আনারসটা ভালো খাচ্ছে, সেই জন্য আনারস কিছুদিন থেকে আমাদের আনছে। আর আরো সবাই এসেছিল ওর নানিকে দেখার জন্য, এদিকে একটা খালা এসেছিল, তারপর আমার শাশুড়ি মা এসেছিল, সবাই এখানে বসেছিল সন্ধ্যাবেলায় এটা আর কি। তো এই ভিডিওটা কিন্তু তার আগের দিনের ভিডিও, আমি একটু শেয়ার করে দিলাম ক্লিপসটা, যেহেতু ছিল সেই জন্য। তো তারপরে এদিকে কিন্তু আমি সকাল সকাল উঠে বিছানা সব গুছিয়ে নিয়েছি, ঝাড় দিয়ে নিয়েছি, ঘর মুছে নিয়েছি, যেহেতু মা বলছিল যে পিসি আজকে বাড়িতে থাকবে, তো সকাল সকাল সব কাজ গুছিয়ে নে, তাহলে তখন তুই রান্নাটা সারতে পারবি। আর আদিল না আজকে প্রচন্ড দুষ্টুমি করছিল, একদম কথা শুনছিল না। তো মিমতাজের সঙ্গে খেলা করছিল, আর এদিকে কিন্তু আমার দাদু কাঁঠাল ছাড়াচ্ছিল, আমাদের গাছেরই কাঁঠাল, এটা এতটা মিষ্টি খেতে। তো এখানে কাঁঠালটা যেহেতু ভেঙেছিল, তো একটু আমি ভিডিও নিয়ে নিচ্ছিলাম। আর কাঁঠাল কিন্তু আমার বেটু ভীষণই পছন্দ করে খেতে, ওর জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম কাঁঠাল নিয়ে। আর এখানে দাদা দিদি সবাই বসেছিল। তারপরে এদিকে যেহেতু আমাদের সবজি বাগানে কাজ হচ্ছিল, তো আমি একটু দেখালাম সবজি বাগানটা, এতটা ভালো লাগছিল দেখতে। আর এই গাছগুলো না কিছুদিন পরে অনেকটা বড় বড় হয়ে যাবে, তোমরা হয়তো আমার ভিডিও যারা পুরনো থেকে, মানে অনেক আগে থেকে দেখো, তারা হয়তো সবাই জানো যে এই সবজি বাগানটাতে কত সুন্দর সবজি হয়। আমি আগেরও অনেক ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এবছরে না ধারে ধারে পেঁপে গাছও দিয়েছে, ভীষণই ভালো লাগছে দেখতে। তো পেঁপে গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমাদের গ্রামে চাষ শুরু হয়ে গেছে, অনেকজনেরই চাষ হয়েও গেছে, আমাদেরও চাষ হয়ে গেছে ধান পোতা আর কি। আর এদিকে কিছু মানুষ এখনো চাষ করছে, তো সেগুলোই তোমাদের একটু দেখালাম। খুবই ভালো লাগছিল দেখতে, আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। যারা হয়তো শহরে আছো তারা তো এইসব দেখতে পারো না, তো এইসব দেখলে তাদের মনটা অনেকটাই ভালো লাগে। আর আমার গ্রামের ব্লগগুলো কিন্তু তারা দেখতে অনেকটাই পছন্দ করে, বিশেষ করে বাংলাদেশের মানুষরা আমার ভিডিও দেখতে অনেকেই অনেক পছন্দ করে, সেই জন্যই আমি এইসব ক্লিপসগুলো একটু বেশি বেশি রাখি। তো এখন গাছগুলো না অনেকটাই ছোট ছোট আছে, তো কিছুদিন পরে আবার শেয়ার করবো, দেখবে অনেকটা বড় হয়ে গেছে। আর এই যে যেগুলো সবুজ সবুজ হয়ে রয়েছে না, ওগুলো কিন্তু চাষ আমাদের ধান পোতা আর কি হয়ে গেছে। তো তারপরে আদিল যেহেতু মিমতাজদের বাড়িতে ছিল, তো আমি নিয়ে গেলাম ওদেরকে বাড়িতে, ওরা দুজন আমাদের বাড়িতেই খেলবে। আর ওদের কিছু যে শর্টস চ্যানেলটা আছে ওটাতে কিছু ভিডিও বানিয়ে নিলাম। আর এই পেন্টিংটা তোমরা সবাই দেখেছো, তোমাদের ভাইয়া নিজের হাতে বানিয়েছিল, খুবই সুন্দর। তো তারপরে এখানে খেলা করছিল আদিল মিমতাজ সবাই মিলে, আর আমি এখন ভিডিওর ভয়েস দিচ্ছি, আর আদিল কিন্তু আমার কাছে আছে, ও কথা বলছে, তোমাদের হয়তো কানে একটু একটু যেতে পারে। তো এখানে ওর নানুর সঙ্গেও খেলা করছিল, মিমতাজের সঙ্গে। তো আজকেও প্রচন্ড জ্বালাচ্ছিল, আমার কিন্তু অনেকটাই কষ্ট হয়েছে বিরিয়ানি বানাতে, ওকে সামলে। তারপরে
এখানে কিন্তু মিমতাজ তো এই যেহেতু যে ছিল, তারপর ঠুনুকে নাজমা বিরিয়ানি ছিল, দিয়ে দিয়েছি। ওরা দুজন একটু নিয়ে ওকে খেলা করছিল। তারপর মিমতাজরা না একটা জায়গায় যাবে, যেহেতু ছোট ও মায়ের একা একা খালু খেতে আপা পারবে না, মারা গেছে, তো ওখানে যাবে, সেই জন্য মিমতাজকে আগে বিরিয়ানিটা দিয়ে তো দিলাম। সেনেই আর একদম ওনা পাগল নিজে হয়ে খেতে যাচ্ছে, পারে না, বাড়ি সেই নিয়ে জন্য চলে বললাম যাচ্ছে, ওর তুই মা বাড়ি খাইয়ে নিয়ে দেবে। চলে যা। আর ও বলছিল বড় আপা আস্তে এতটা আস্তে টেস্টি হয়েছে, সেন দেখেই বোঝা যাচ্ছে, আমার তো সেনেই পেট ভরে গেল, এরকম বলছিল। তো তারপরেই আমি এদিকে বিরিয়ানি খেয়ে নিচ্ছিলাম, আর তোমাদের ভাই আমার জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিল, তো ওইটাই দেখাচ্ছিলাম। আমি বলেছিলাম একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসো, বিরিয়ানির সঙ্গে কোল্ড ড্রিঙ্কস না হলে একদমই ভালো লাগে না। তো আমি অল্প একটু খেয়েছিলাম, যেহেতু যে বানায় সে কিন্তু খেতে পারে না একদমই। আর সবাই বলছিল নাকি দারুণ টেস্টি হয়েছে, খুবই ভালো হয়েছে, সবাই বলছিল খুব পারফেক্ট হয়েছে একদম। আর এই বর্ষার সময় এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু বিরিয়ানিটা জাস্ট জমে যাচ্ছিল, যেহেতু গরম থাকলে অতটাও ভালো কেউ খেতে পারে না, আর যেহেতু ঠান্ডা ঠান্ডা করে রয়েছে খুবই ভালো লাগছিল খেতে। আর নাজমা কিন্তু বিরিয়ানি খুবই পছন্দ করে, পিসি বলছিল নাকি প্রায় ও করা করায় বাড়িতে। তো সেই জন্যই মা বলল যেহেতু নাজমা ভালো বিরিয়ানি খায়, তো নাজমার জন্য একটু বিরিয়ানি বানিয়েই দে। আর যেহেতু ও প্রায় বাড়িতে কিন্তু বানানো করায় পিসিকে, কিংবা কিনে আনা করায়। আর এদিকে কিন্তু আব্বু একদমই বিরিয়ানি খায় না, আমার নানিও খায় না, সেজন্য মা ওদের জন্য একটু ভাত রান্না করে দিয়েছিল। আর এদিকে আদিলও খাচ্ছিল না, ওর যেহেতু একটু জ্বর চলে এসেছিল দুপুরবেলা করে, তো ওর একদমই ভালো লাগছিল না, সেই জন্য ও খায়নি। তারপরে ওরা খাওয়া দাওয়া করে নিল, আর আমি কিন্তু আগে খেয়ে নিয়েছিলাম, যেহেতু আদিল ঘুমাচ্ছিল সেই জন্য আমি আগে খেয়ে নিয়েছিলাম। আর পিচ্চিরা কিন্তু তারপরে খেয়েছে। তারপরেই তোমাদের ভাইয়া চলে এসেছিল, ওকেও খেতে দিয়ে দিয়েছিলাম। ওই ক্লিপসটা নেওয়া হয়নি, যেহেতু আদিল কাঁদছিল, ওকে আমি খাইয়ে দিচ্ছিলাম একটু সাদা ভাত, ও বিরিয়ানি খেতে একদমই চাইছিল না সেই জন্য। তো বিরিয়ানিটা কিন্তু খুবই ভালো হয়েছিল, তোমাদের ভাইয়া বলছিল ভীষণই ভালো হয়েছে, ও আবারও নিয়েছিল বিরিয়ানি। তো তারপরে এদিকে বিকাল দিকে একটু আমরা ঘুরতে বেরিয়েছিলাম, পিসিরা কিন্তু আজকেই বাড়ি চলে যাবে এক্ষুনি। আর মারা কিন্তু কেউ নেই, যেহেতু বললাম তোমাদের মরা বাড়ি গিয়েছে সবাই, আমি নানি তোমাদের ভাইয়া পিসি আমরাই ছিলাম বাড়িতে। আর সন্ধ্যাবেলাতে আদিল কিন্তু খুব জ্বালাচ্ছিল, সেই জন্য আমরা রাস্তা দিকে একটু বেরিয়েছিলাম ওকে ঘোরানোর জন্য। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কিন্তু সবজিগুলোই দেখছিলাম। ও বলছিল কতটা সুন্দর লাগছে, যেহেতু ঘাসগুলো পুড়ে দিয়েছে, আর খুবই ভালো লাগছে, পরিষ্কার একদম পুরোটা এখান জুড়ে একদম অনেকটা লাগানো হয়েছে। আর এদিকে পেঁপে গাছগুলোও লাগিয়েছি, অনেকটা বড় বড় হয়ে গেছে, জানি না কখন পেঁপে আসবে, কিন্তু দেখতে তো ভীষণই ভালো লাগছে। আর এখানে আমাদের কিন্তু একটা সজনে গাছও আছে, যেখান থেকে অনেকেই শাক খেতে পারে। আর এই যে এই মাঠের জমিটা আছে, এই জমিটা কিন্তু আদিল বলছে মা এটা পুকুর, এখানে মাছ ধরবো, এরকম বলছে। আর তোমরা এই যে আমার নানির জন্য অনেকেই জিজ্ঞাসা করছিলে, নানি কিন্তু এখন অনেকটাই সুস্থ আছে। আজকে একটু বাইরে বসেছিল, যেহেতু মনটা খারাপ ছিল, মারা কেউ ছিল না, ফাঁকা ফাঁকা লাগছিল সেই জন্য। আর পিসি কিন্তু এখন রেডি হয়ে গেছে, টোটো চলে এসছে, ওরা বাড়ি চলে যাবে। আর নাজমার জ্বরটা এখন একটু ছেড়ে গেছে, ও যেহেতু বিরিয়ানি খেতে পারেনি একদমই, সেই জন্য মা বললো ওকে একটু বিরিয়ানি ভরে দিয়ে দে, ও বাড়িতে গিয়ে খেয়ে নেবে, সেই জন্য আমি ওকে টিফিনে একটু ভরে দিয়েছি, ও বাড়িতে গিয়ে খেয়ে নেবে। আর এদিকে পিসিরা সবাই বাড়ি চলে যাচ্ছে, মনটা অনেকটাই খারাপ লাগছে, যেহেতু 3 দিন ছিল। জানো তো পিসি যখন আগে আমাদের বাড়ি আসতো, তখন আমরা খুবই যাওয়ার জন্য কান্নাকাটি করতাম, তখন কিন্তু পিসির সঙ্গে মা আমাদেরকে পাঠিয়ে দিত। হয়তো 2-3 দিন থাকতাম, তারপরে পিসি, তারপর আমার যে চুমকি বুনি আছে আর কি, ও বড় দিদি, আমরা বুনি বলেই ডাকি ছোট থেকে। তো ওরা আমরা আবার পিসি কিন্তু আমাদেরকে দিয়ে যেত। তো আজকে কিন্তু পিসিরা টোটো করে যাচ্ছে, আর সঙ্গে দিদিকেও নিয়ে যাচ্ছে। 2-4 দিন থাকবে ওখানে পিসিদের বাড়িতে, সেই জন্য পিসি নিয়ে যাচ্ছে। আর যেহেতু কেউ নেই বাড়িতে, সেই জন্য আমরাই কিন্তু এলাম পিসিকে এগিয়ে দেওয়ার জন্য। আর পিসি বলছে তোরা একবার যাস, আমি তোদেরকে বিরিয়ানি বানিয়ে খাওয়াবো, তোরা তো যাসই না, থাকিস না। নাজমা বলছে যাবে, একবার থাকবে আমাদের বাড়িতে। তো দেখবো, একবার যাবো ওদের বাড়ি, অনেকদিন যাই নাই, তোমাদেরকে ওখানের ভিডিও শেয়ার করিনি, কিন্তু একদিন অবশ্যই শেয়ার করবো। এই যে দিদিও যাচ্ছে, রেডি হয়ে গেছে। আর এখন কিন্তু একদম সন্ধে হয়ে গেছে, হয়তো ক্যামেরাতে অতটাও বোঝা যাচ্ছে না, কিন্তু অনেকটাই সন্ধে হয়ে গেছে। তো আজকের মতো এ পর্যন্তই, যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করে দেবে। যদি ফেসবুক থেকে দেখো তাহলে ফলো করবে, যদি ইউটিউব থেকে দেখো তাহলে সাবস্ক্রাইব করবে। তো এই ধরনের নতুন নতুন ব্লগ পেতে তোমরা আমার পাশে থেকো। আর আদিল ওর আব্বু এখন স্কুল মাঠে যাবে, ওখানে খেলা করবে। তো আজকের মতো টাটা, ফিরে আসছি নেক্সট কোনো একটা ব্লগ নিয়ে। আর আমাদের ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। টাটা, আল্লাহ হাফিজ, সবাই সুস্থ থেকো।